নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালো আছি। তো আজকে তোমাদের একটা মাংসের কথা বলতাম না? কুচিয়ে কুচিয়ে মানে রান্না করতে হয়। মাংসটা কিন্তু কুচাতে হয় না, মশলাগুলো সব কুচিয়ে করতে হয়। তো তার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে আমি কুচিয়ে নেব। মানে আগে বটিতেই কোচাতাম। এই চপারটা আসার পর এটার মধ্যেই চপ করে নিই। তো এটাতে বেশি সুবিধা হয়। যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাতে চপ করব, সেই জন্য ওটা আর দেখানো গেল না। কী করে করব বলো? বাড়িতে আমি একা। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করো যদি ভালো লেগে থাকে। আশা করি ভালো লাগবে। তো এই মাংসটা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে কড়াইয়ে তেল গরম হলে তাকে ভাজতে হবে, জানো তো? তো ওটা দেখাতে গিয়ে আমি আবার কুমড়ো ভাজাটা তোমাদের ওই উচ্ছে কুমড়ো ভাজা চিংড়ি মাছ দিয়ে করছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু সফট করতে হবে। তো এবার আমি উচ্ছে কুমড়োটা ভাজাটা শেষ করে নিই, তারপর তোমাদের মাংসর ব্যাপারটা বলছি। তো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে আবার একটু তেলের সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে ডালটা হয়ে এসছে, ডালটায় কাটা দিয়ে দিলাম। এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে আমার উচ্ছে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়ে গেছে, ওটা এবার নামিয়ে নেব। এবার ডালটা সম্বার দেবো। ওই কড়াইটা ফাঁকা হয়ে গেলে ডালটা সম্বার দেবো। শুধু রান্নাঘরে না কাজের আর শেষ নেই, মেয়েদের কাজের আর শেষ নেই। এবার রান্নার পরে থাকবে বাসন মাজা, তারপর থাকবে জল ভরা, কত কাজ। রান্নাঘর পরিষ্কার করা, তার মধ্যে আমার আর পোষ্যটা আছে, ওই পোষ্যটাকে খেতে দেওয়া। তো এবার এই কড়াইটা ফাঁকা করে নিয়েছি, এবার ডালটা সম্বার দেবো। এই ডালটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেকেই ডালের মধ্যে কিছু না কিছু না দিয়ে খেতে পারে না, কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমি এই ডালটা খেয়ে আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে। তারপরে এইভাবে ডাল করি। আর কোনো অনুষ্ঠান হলে ডালের মধ্যে মানে মাছের মাথা বা সবজির ডাল, ভেজ ডাল এইসব করা হয়। শীতকালে মূলোর ডাল, যেরম যেরম আর কি সিজনে হয়, কিন্তু প্রায় এই ডালটাই করি। সাদা জিরার ফোড়ন দিই আর দিই শুকনো লঙ্কা। তারপর ডালটার মধ্যে নুন হলুদ তো দেওয়াই ছিল, কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এবার ডালটার ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। আর এবার দেখো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা টমেটো। টমেটো আমার বেশি ছিল না, কিন্তু এই মাংসে আমি দুটো টমেটো দিয়েছি। এই যতটুকু মাংস আছে না, এই মাংসটার মধ্যে যদি দু তিনটে তিন চারটে টমেটো দেওয়া যায়, তাহলে একটু গ্রেভিটা মানে ভালো হয়। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে, ডালটা ফুটে এসছে। এবার ডালটা নামিয়ে নেব। আর রঙের জন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমরা এখন শুকনো লঙ্কা গুঁড়ো এইসব কোনো সব বাটা মশলা খাই, জানো তো? কারণ গুঁড়ো মশলা এখন আর খুব একটা আনা হয় না, শুধু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আনা হয়। তো এবার সব কিছু দিয়ে, যেটা ওই চপারে চপ করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওই দু রকমের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করবো, একদম মানে লো ফ্লেমে, বুঝেছো? তো এবার মাংসটা একদিকে হচ্ছে হোক, ডালটা এবার আমি নামিয়ে নিই। ডালটা নামিয়ে এই এই বাসনে রেখে দিলাম। আর ওদিকে দেখো, দেখতেই পাচ্ছ ওটা দেখানো হয়নি, কুমড়ো আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এটাও খেতে বেশ হয়েছিল। চিংড়ি মাছ যাতে দেবে তাতেই খেতে ভালো লাগে। আর বাকি ছিল ভাতটা, এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আমি যত ভালো চালই হোক না কেন, একটু চালটা না ভিজিয়ে রাখি। চালটা ভিজিয়ে ভাত না করলে আমার খেতে ভালো লাগে না। আর দেখো কত বাসন হয়েছে, এগুলোও মাজতে হবে।
আর ওদিকে ঝিকিকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওর সময় হয়ে গেছে, 1:30-2টো বাজে এখন। ওর সময় হয়ে গেছে, ওকে ওখানটায় খেতে দিই। হেবি ছড়িয়ে ছিটিয়ে খায় জানো তো, সেই জন্য ওই জায়গাটায় দিয়ে দিয়েছি। এমনি ঘরটর মুছেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ নিজে ঘরে একা রয়েছি, ফোন হাতে। তো ভাতটা বসিয়ে আমি কি করবো, তো এখন তো আর স্নানে যেতে পারবো না, তাই ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছি। এদিকে আমার বেডরুম, আর ওই দিকে সিঁড়ির সামনে দুটো ঘর আছে। এটা ডাইনিং রুম, একটা রান্নাঘর। যাই হোক, ভাতটা হতে হতে এবার আমি সমস্ত বেসিন টেসিন পরিষ্কার করে জলের বোতলগুলো ধুয়ে জলটা ভরে নিচ্ছি। তারপর স্নানে যাব। মাঠটা গেলে ভাতের মাঠটা গালা হয়ে গেলেই আমার কাজ শেষ। আর ওদিকে মাংসটা কিন্তু হয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই আলু দিও, কারণ মাংস তো আলু ছাড়া ভালো লাগে না। আমি আলুটা দেওয়া দেখাইনি। তোমরা কিন্তু মাংসটার আলুটা একটু ভেজে নিয়ে, বা প্রেসারে একটা সিটি দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর একটু ভেজে মাংসের মধ্যে আলুটা দিয়ে দিতে পারো কোনো একটা সময়। তো এইভাবেই মাংসটা করা হয়, কোনো জল লাগে না। হ্যাঁ, যদি কড়াইতে একটু লেগে যায় তখন জল দিও। অল্প একটু জল গরম করে একটু জল দিয়ে দেখবে ভালোই লাগবে। তো সব বোতলগুলো ভরে নিলাম। বোতলগুলো ভরে এবার আমার কাজ তো আর শেষ নেই। এবার ঘরটা আবার ঝাড় দিতে হবে। ঘরটা ঝাড় দিয়ে আবার একটু খেতে বসবো, কারণ আমাদের ডাইনিং টেবিলটাই সার। ওখানে কেউ খেতে বসে না শীতের দিন ছাড়া, জানো তো। ওই জন্য একটু ঘরটা ভালো করে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, কারণ আমার পোষ্যটা রয়েছে, তার লোম টোম থাকবে। ওই জন্য খাবার আগে ঘরটা একটু ভালো করে আবার ঝাড় ঠাড় দিয়ে নিই, দিয়ে তারপর আমরা খেতে বসি। তো এখন ভাতের মাঠটা গালতে দেবো। এদিকে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। যেহেতু এক হাতে করছি বুঝতেই পারছো, সব কিছু দেখানো সম্ভব হয়ে উঠলো না। আর ও খেয়ে এসে এখন রেস্ট নিচ্ছে, দেখেছো, বাবুর মতো। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, ওর খাবার আমি আগে দিই। তো ভাতের মার গালা হয়ে গেছে, এবার আমি স্নানে যাব আর ওদের খেতে দেবো। ছেলেটা আজকে ডাল দিয়েই খাবে পুরো, আর মাংসটা মুখে দিয়ে খাবে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবাই একটু জানিও। কী কী রান্না করলাম, কী কী কাজ করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম একটু ছোট্ট করে। তো তোমরাও একটু ভালোবেসে আমাকে লাইক কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।